200 টাকা দিলে ভক্ত হওয়া যায়। কি করে? কিছু টাকার মাটি কিনে নাও, কিছু টাকা দিয়ে গলায় মোটা করে মালা রাখো। আমাকে অনেকে বলে, বাবা অনেকের গলায় অনেক মালা দেখি, আপনার গলায় একটা কেন? আমি বলি, ওদের খোলা ফেলার জায়গা আছে, আমার খোলার জায়গা সব সময় গোছা করে রাখলে তবে তো। ওদের খোলা সিস্টেম আছে, আমার ওই সিস্টেমটা নেই। এবার তাকিয়ে দেখুন, বললে শোনো, কিছু টাকা দিয়ে মালা কিনে নাও, একটা কাপড় 100 টাকা দিয়ে কিনে মাঝখান থেকে হাফ করে নাও, একটা পরো আর একটা গলায় রাখো। তাহলে কি হলো? হয়ে গেল না ভক্ত? হয়ে গেল না বাবাজি? কিন্তু না, এই 200 টাকার বাবাজি হওয়া আর ভিতর থেকে বাবাজি হওয়া, দুটোর ভিতরে অন্তর আছে। কিরকম? আমি তো যার দিকে তাকাই তাকে বাবাজি দেখি। আপনি বলবেন, বাবা যে মাংস কাটছে ও বাবাজি? আমি বলবো হ্যাঁ ও বাবাজি। আপনি বলবেন গরু ছাগল বিক্রি করছে যে ও বাবাজি? আমি বলবো হ্যাঁ ও বাবা। কিরকম? ও ওর জায়গায় আছে, কর্ম করে, যে কর্ম ছেড়ে ভাগে না, যে কর্ম করে তাকে বাবাজি করে, যে কর্ম করে না তাকে বাবাজি কয় না। তাকিয়ে দেখো, এমন অনেক মানুষ আছে লোক দেখানো মালা তিলক নিতে চায়, যে মালা তিলক লোক দেখানোর জন্য নেব না। কিন্তু মালা তিলক নিলেই যে লোক দেখানো হয় তা না। মালা তিলক নেওয়ার জন্য একটা কপাল করার দরকার। যে গত জন্মে নিয়েছে সে জন্মে নিতে পারবে, যে গত জন্মে নেয়নি এ জন্মে তার আর। কেন? তুমি বলছো, বাবা আমার তো এই পর্যন্ত বয়স হয়ে গেল, আমি মালা তিলক নিইনি। কেন নাওনি? তুমি গত জন্মে নেওয়া অভ্যাস করনি, চর্চা ছিল না, তাই এ জন্মে নিয়েছো। কেন নিয়েছো? গত জন্মে নিয়েছো বলে। বাবা আমার 60 বছর বয়সে আমি মালা নিয়েছি, কিন্তু দেখলাম একজন 5 বছর বয়সে মালা নিয়েছে। কি করে হলো? ও মালা অবস্থায় দেহ ত্যাগ করেছে, তাই দেহ পাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরজি বললে যেখানকার যে জিনিস সেখানে সেইটা দিয়ে দাও। কীর্তন মানে দর্শন শাস্ত্র। ওপরে যারা সাঁতার কাটে শুধু কষ্ট হয়, পায় না কিচ্ছু, ঠান্ডা লাগে, সর্দি লাগে, জ্বর হয়, কাশি হয়। কিন্তু যারা বুদ্ধিমান উপরে নেয়, ডুব দেয় তলা। সম্পদ ধন কোথায় থাকে? আমরা বিভিন্ন এরিয়া কীর্তন করতে যাই, দেখি খুব কম এমন হরিবাসর থাকে যেখানে গভীরের খুব ভারী ভক্ত বসে থাকে। অনেক কীর্তনিয়ারা মনে করে গান তারা গাইছে, একটা ভ্রান্ত ধারণা। কীর্তনিয়ারা কখনো গান গায় না, কীর্তনিয়াকে দিয়ে গান গাওয়ানো হয়। মেনে চলুন, আপনার এখানে একটা ঘর আছে, আপনার সেন্টার কিন্তু মুম্বাইতে বা দিল্লিতে। তাহলে আপনি কি করবেন? এই ঘরকে দেখাশোনা করার জন্য এখানে সিসিটিভি ক্যামেরা লাগাবেন, আর সেখান থেকে অপারেটর করবেন আপনি। আপনার ঘরে যেন চোর ডাকাত না ঢোকে, কেউ যদি আসে যাতে আপনি জানতে পারেন। তেমনি কীর্তনিয়া কি? কীর্তনিয়ার দুটো চোখ হলো সিসিটিভি ক্যামেরা, আর সেখানে বসে অপারেটর করছে আর একজন। কীর্তনিয়ার মুখ এটা হলো একটা লাউড স্পিকার, তিনি সেখান থেকে বুঝতে পাচ্ছেন কোন ভক্তের কি দরকার। অনেকে নেমে গিয়ে বলে আমাদের গান ভালো হয়েছে, তাই না? কত বড় মূর্খ দেখো, ক্ষমতা আছে তোর গান গাওয়া, এটা মূর্খের পরিচয়। ক্যামেরা যদি মনে করে আমি সব করছি, না, তাকে হ্যান্ডেল করার জন্য ক্যামেরাম্যান থাকে।
ডাইনে বাঁয়ে ঘোরানোর জন্য, কিন্তু নাম হয় কার? পর্দার সামনে যারা থাকে, যে এডিটিং করে, যে ডাইরেক্টর, আরো যারা সাপোর্ট করেছে, তাদের নাম কেউ জানে না। এখানে নাম হচ্ছে কাদের? আপনাদের, আমাদের। আমরা পর্দার সামনে আছি, কিন্তু পর্দার পিছনে একজন আছেন, তার খবর কেউ রাখে। প্রেম সে বলো হরি হরি। তো হাত তুলে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, দেখ বেলা শেষ হয়ে গেল, পূবের সূর্যটা পশ্চিমে চলে গেল। এই বেলা জীবনে একবারই হয়, সূর্য অস্ত আর সূর্য উদয়। এখানে যে সূর্যের কথা বলা হয়েছে, সেই সূর্যটা আকাশের সূর্য না, সেই সূর্যটা হলো প্রাণ সূর্য। কোন সূর্য? প্রাণ সূর্য। আজকের আমার তৃতীয় দিন। আমি জানি না ঠাকুরজি আপনাদের উপর কতটুকু কৃপা করেছে, বা আপনারা কতটুকু কৃপা পেয়েছেন, নিয়েছেন। তবুও দেখলে বোঝা যায়, বোঝা যায় না কি? দেখবেন যার টাকা পয়সা থাকে তার একটু গরম গরম ভাব থাকে, থাকে না? অনেক ভাব থাকে। মায়েরা যারা কীর্তন শুনছেন না, হাত তুলুন তো। কেউ শুনছে না, কিছু কিছু ভক্ত তৈরি হয়ে গেছে বাবা। ঠকানোর পালা না, খোঁচাটা এই জন্যে মারছি, বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, নেওয়ার চেষ্টা করো, তা না হলে কিচ্ছু হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছেন, মিথ্যে মিথ্যে আজগুবি গল্প দিয়ে মানুষকে বোঝানো হয়, কিন্তু মহাপ্রভুকে জানতে গেলে মহাপ্রভু এত সহজ না, বাচ্চা ছেলের খেলনা না যে আপনি যাবেন আর মহাপ্রভুকে জেনে নেবেন। দেখবেন কীর্তনিয়াদের বলতে শুনবেন। একটা গল্প তুলে ধরছি, ভালো করে মন দিয়ে শুনুন। নিমাই কবে এসেছেন? নিমাই আসার আগে ক্লু দিয়েছেন। সেটা কি? অদ্বৈত আচার্য, অদ্বৈত, দ্বৈত না, কিন্তু দ্বৈত ভাব নয়, অদ্বৈত নাকি অদ্বৈত। দ্বৈত গুণ নাশ করলে তারপর অদ্বৈত ভাব প্রাপ্ত হয়। চিঠি লিখতে কোথায়? ঠাকুরজির কাছে। হে প্রাণবল্লভ, তুমি এসো, তুমি তো বলেছো গীতায়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अबुद्ध्यानाम् अधर्मस्य तदात्म्यानां प्रियम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे। এই শ্লোকটা আপনারা শুনেছেন না? অনেকবার শুনেছেন। যে গল্পগুলো বলছি আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু গল্পের সত্যগুলো আপনারা শোনেননি। ভালো করে মন দিয়ে শুনুন। একটু আগে বললেন যে বাবা শুধু খালি ঠকায়। আমি ঠকাই না, আমি ঠকাই। বাজিয়ে দেখি কোনটা ফাটা আছে, কোনটা ভালো আছে। দেখবেন কেউ যদি মালসাহারি কিনতে যায় কুমোরের দোকানে, হাতে তুলে ঠুকে দেখে না, যদি ঝনঝন করে ওটা নেওয়া যাবে না, ও নেওয়ার কায়দা নেই। কিন্তু যদি যেটা টাং টাং আওয়াজ করে তাহলে ওটা ভালো। মনে করছো ঠকাচ্ছি? না, এটা চেক করছি শুনছো কি না। শুনলে তাহলে তো বুঝবে, আর না শুনলে বুঝবে কি করে? যারা কীর্তন শুনছো না, উলুধ্বনি দাও তো। এখন
আমি কথা দিচ্ছি 10টায় নেমে যাব। স্বপ্না বললাম যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। এর মতো লজ্জার আর কি আছে? আচ্ছা, ওই যে কটা আছে কেমন ও কটাও সরবে, সারবে, আমি কথা দিলাম। যদি না সারে আমাকে বলবেন যে বাবা কই সারলো না, সারিয়ে দেব। তারপরে একটু মন দিয়ে শুনুন। অদ্বৈত আচার্য, আস্তে ছোট্ট করে, অদ্বৈত আচার্য প্রত্যেক দিন চিঠি পাঠাতেন। কোথায়? ডাক অফিসে। ডাক অফিসটা কোনটা? সুরধনী গঙ্গা। এখানে দিতেন কেন না? ঠাকুরজির পাদ ও পদ্ম থেকে গঙ্গার জন্ম হয়েছে, তাই এখানে ফেললে সেন্টারে চলে যাবে। সেজন্য তিনি লিখতেন কৃষ্ণায় রাধায় গোবিন্দায় নমো নমো। ভালো করে শুনবেন, তিনি তো লিখতে পারতেন প্রভু এসো, তাই না? তানিকে না লিখে কি লিখলেন? কৃষ্ণায় রাধায় গোবিন্দায় নমো নমঃ। মনের ভাবনা না লিখে ঠাকুরজির চরণে লিখলেন কৃষ্ণায় রাধায় নমো নমঃ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন মেসে ছিলেন, ছোট্টবেলায় দূর থেকে বাবার কাছে চিঠি লিখলেন। কি মাত্রা ছিল না, ব বর চরণ নমস। কেন? বাবা বুঝতে পারলেন বাবার কথা মনে। যার সঙ্গে যার প্রেম হয় তার কাটা দাগ দেখলে সে বুঝে নেয় বলতে চাচ্ছে কি। ভাসিয়ে দিল গঙ্গার জলে, কিন্তু রোজ জল যেদিকে যায় পাতাটা সেদিকে যায়। লিখতে লিখতে বেশ কয়েক বছর কেটে গেল। স্ত্রী একদিন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো মনটা খারাপ কেন? বলল চিঠি লিখছি, চিঠি লেটার বক্সে ফেলছি, কিন্তু ঠিকানায় পৌঁছাচ্ছে, কোনো উত্তর আসছে না। বললে দেখো চিঠি ঠিক ঠিক লিখছো? বললে হ্যাঁ ঠিক লিখেছি। বলে ঠিকানা? বললে হ্যাঁ ঠিক লিখেছি। বলো তো ঠিকানা কি লিখেছো? তখন বললেন কৃষ্ণায় রাধায় গোবিন্দায় নমো নমঃ। এই জায়গায় তো ভুল। চিঠি তুমি লিখেছো, কিন্তু ঠিকানা যদি ভুল হয়ে যাবে? ও যাবে না, মাঝখানে আটকে। কৃষ্ণ থাকেন কোথায়? কৃষ্ণের কাছে না, কৃষ্ণ থাকেন রাধার কাছে। এর জন্যে রাধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো লেখো। যেদিন লিখলেন সঠিকটা, সেই দিন তুলসী পাতাটা এই দিকে গেল না, এবার উল্টো দিকে যাচ্ছে। আপনারা গল্পটা শুনেছেন, তবু আমি বলছি কেন না কারণ আছে, ভালো করে মন দিয়ে শুনো। উজান নিল, আচার্যজি জানতে পারলেন আজকে ঠিকানায় পৌঁছাবে। গঙ্গার পাড় ধরে ছুটতে লাগলেন পাতার পিছনে পিছনে। গিয়ে দেখলেন সচিমার ঘাট, যেটা বর্তমান বলা হয়, এই সচি ঘাটে দেবী স্নান করছেন আর তুলসী পাতাটা তার চতুর্দিকে প্রদক্ষিণ করছেন। আচার্য বুঝতে পারলেন এই বাড়িতে তিনি আসেন। জলে নেমে যখন কেউ জল তর্পণ করে দেখবেন চোখ বন্ধ করে তর্পণ করতে হয়। কেউ কেউ গন্ডুসে জল পান করে, কেউ কেউ আবার জলে জলাঞ্জলি দেয়। দেবী কি করলেন? গন্ডুসে জল পান করলেন আর সেই তুলসী পাতাটা তার উদরে প্রবেশ করলো।
এইবার দিন যায় দিন যায়, যেদিন ঠাকুর এলেন, যেদিন ঠাকুর ভূমিষ্ঠ হলেন, সেদিন কান্নার থামছে না, কোনো মতে থামছে না। আচার্যজিকে স্বপ্ন দিলেন, আচার্যজি এসো, আমি অনাহারে আছি। কেন? মা অদীক্ষিতা, মাকে দীক্ষা দাও, তবে স্তনদুগ্ধ আমি পান করব, তা না হলে আমি পান করতে পাচ্ছি না। অদ্বৈতাচার্য আসলেন, তিনি মাকে দীক্ষা দিলেন। তারপর ঠাকুর স্তন অমৃত পান করলেন। গল্পটা শুনেছেন না? শুনেছেন তো? এবারে আমায় বলুন, যিনি ব্রাহ্মণের কন্যা, ব্রাহ্মণের স্ত্রী, নিয়ম 5 বছরের দীক্ষা নেওয়া, মেনে নিলাম শচী দেবী 5 বছরের দীক্ষা হয়নি, তাহলে বিয়ের পরে স্বামী স্ত্রী দুজন দীক্ষা নেয়, মেনে চলুন স্বামী স্ত্রীর দীক্ষা হয়নি। পুত্র সন্তান আসার পরে দীক্ষা নেয়, মেনে চলুন দীক্ষা নেয়নি। আমি নিমাইকে বলবো, নিমাই, জন্ম নেওয়ার পরে মনে পড়লো মাকে দীক্ষা দাও, তা না হলে স্তনদুগ্ধ পান করব না। ওই গর্ভে ঢোকার আগে মনে পড়লো না যে অদীক্ষিতের গর্ভ, এই গর্ভে ঢুকবো না, দীক্ষা দাও তারপরে ঢুকবো। ভালো করে খেয়াল করবেন কথার পয়েন্টগুলো, কোথায় কোন সত্য লুকিয়ে আছে। এটা কি নিছক গল্প না একটা কোনো নিশানা? ভালো করে শোনো। বাচ্চা যখন পেটে থাকে, বাচ্চা কি খায়? কি খায়? মা যা খায় তাই খায়। তাহলে যখন পেটে ছিলিস 9-10 মাস কিচ্ছু খাসনি, বেরিয়ে এসে খাওয়ার কথা এত মনে পড়লো কেন? এত খাই খাই কেন? এই কথাটা কেন বলা হয়েছে? এই গল্পটা এই জন্যে বলা হয়েছে যাতে প্রত্যেকটা মা দীক্ষা নেয়। কিন্তু তার জন্য নিমায়ের দোষ দেওয়ার কারণটা কি? অন্য কোনো প্রমাণ ছিল না? দীক্ষা নেওয়া বা দেওয়ার জন্য বহু প্রমাণ দেওয়া যায়, কিন্তু যিনি এলেন আমাদের উদ্ধারের জন্যে, তার মাথায় এত বড় কলঙ্কের কালি দেওয়ার কি দরকার ছিল? আমার তো মনে হয় কোনো প্রয়োজন ছিল না। প্রেম সে হরি। সেই নিমাই আজকে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, কে কি নিবি তোরা? কে কি কি নিবি? আমরা অনেকে বলি টাকা নেবো, বাড়ি নেবো, গাড়ি নেবো, জায়গা নেবো, জমি নেবো, বলি না? ঠাকুর ডাকলেন, কে কি নিবি? কিন্তু যারা ভক্ত তারা বুঝতে পারলেন কি, কে কি নিবি? কে কি নিবি নয়, কে কি নিবি। এই আপনারা যেমন মাঝে মাঝে উলুধ্বনি দিচ্ছেন, হাত তুলছেন, কেন? আমি বলছি, কিন্তু আমার অর্থটা আপনারা ভুল মনে করছেন। শব্দের অর্থ বোঝা লাগবে, তা না হলে কীর্তন বলাও বেকার, শোনাটাও বেকার, কোনো ফল হবে না। কেনার জন্য ডাকলেন, কে কিনিবি আয়। গিয়ে দাঁড়ালেন ভক্তগণ, বললেন, প্রভু আমি নেব, কি লাগবে বলো, তাও দেখি আমার। প্রভু কয়ে, শুনো, এ জিনিস নয় বিক্রি করার, আমি এমনিতে দেবো, এমনিতে দিয়ে দেবো। বললে, এমনি দেবে? তাহলে দাও আমার, দেখি দাও। বললে, হবে না, এ যে আমি দেব তেমন মানুষ পাই কই? তেমন মানুষ আমি কারো দেখছি না যে আমি তাকে এই দায়িত্বটা দেব। বললো, তাহলে কি কেউ নেই? বললে, নেই কে বলেছে? আছে, তার জন্য আমি অপেক্ষা করছি, দেব যারে তেমন পাইকারে। বললে, কি বললে? বলে, পাইকারে। পাইকার মানে যে বাগানের সব জিনিস একসঙ্গে নেয় তাকে পাইকার বলে। আমি একজনকে দেবো, একসঙ্গে দেব। ও ঠাকুর, তেমন মানুষ যদি না পাও তাহলে কি কাউকে দেবে না? বলে, দেব, দেব আমি দোকানদারে
দেবো আমি দোকানদারে, দেবো আমি দোকানদারে। দেবো আমি দোকানদারে, যদি না পাই পাইকারে, দেবো আমি দোকানদারে। যদি না পাই পাইকারে, দেবো আমি দোকানদারে, যদি না পাই পাইকারে, দেবো আমি দোকানদারে। আমি যদি না পাই পাইকারে, দেবো আমি দোকানদারে। বুঝলাম না, যদি পাইকার না পাও তাহলে কাদের দেবে? বললে দোকানদারে। দোকানদারকে বললে যারা রাস্তায় রাস্তায় ফেরি করে, যাদের বাঁধা দোকানদার, এদের দেবো না। এক জায়গায় দোকান খুলে বসে আছে, এদের কাছে দেবো না। কাদের কাছে দেবো? আমি পাইকারকে দেব। পাইকারকে না, যে রাস্তায় রাস্তায় ফেরি করে তেমন পাইকারে দোকানদারে দেব। কারণ যদি বাঁধা দোকানদারকে দিয়ে এক জায়গায় জমা হবে, আর যদি খুচরো দোকানদারকে দিই তাহলে পাড়ায় পাড়ায় ফেরি করবে, বেরি করবে, ফেরি করবে, ফেরি করবে, ফেরি করবে, ফেরি করবে। ফেরি করবে, ফেরি করবে, আমার নাম বিলিয়ে দেবে, ফেরি করবে, ফেরি করবে। ফিরিয়ে দেবে, ফেরি করবে, ফেরি করবে, আমার নাম বিলিয়ে দেবে, ফেরি করবে, ফেরি করবে। ওই আমার নাম বিলাবে, ফেরি করবে, ফেরি করবে। আচ্ছা, মেনে চলো, তেমন মানুষও পেলে না। খুচরো দোকানদার তুমি পেলে না, তাহলে কি করবে? বললে শোনো, খুচরো দোকানদার যদি নাম আমি না পাই তাহলে কি করব জানো? এই নাম আমি ছড়িয়ে দেব। কি বললেন? নাম আমি ছড়িয়ে দেব। আমরা শুনলাম কি উনি ছড়িয়ে দেবেন, উনি বললেন না, ছো না ছা, ছো না ছা, ছাড়িয়ে দেব। যদি তেমন মানুষ নাম পাই আমি, আর আমার এই নাম নেয়, তাহলে ওর নাম নেওয়া আমি ছাড়িয়ে দেব। বলুন, কপালে দুঃখ তো কেন দুঃখ? কারণ যোগ্য ব্যক্তির কাছে নাম পড়েনি, তাই নাম নেওয়া ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু যারা যোগ্য ব্যক্তি, তারা ঠাকুরজিকে বলছে, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, যত যন্ত্রণা দেবে দাও, যত অভাব দেবে দাও, নাম আমি ছাড়ব না। যে করে আমার আশ্রয়, তার করি আমি সর্ব। কিন্তু যে ছাড়ে না আমার আশ, পরে আমি হই তার দাসান্ত। ঠাকুর আমার দাস হওয়া লাগবে না, আমাকে তোমার দাস করে। হাজারো লাখো কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। যদি কোনো অন্যায় করে থাকি কষ্ট দিও, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সহ্য করার ক্ষমতা। হে পরমানন্দ, আর কিচ্ছু চাই না। না কোনোদিন বলবো সুখম দেহি, यशम देहि, धनम देहि। बोलू तो मैं बोलू दोनों चरणम देहि, पाद पद्म देहि। আর কিচ্ছু চাই না। মহাপ্রভু তাই দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে। এর আরেকটা কারণ, দুটো হাত তুলি হরি বলি একই ভাবের উদয়। দুটো হাত তুলি, ভালো করে খেয়াল করবেন, শব্দের দিকে ধ্যান লাগাবেন। দুটো হাত তুলি। তুলি কি হয়? তুলি মানে ব্রাশ। যারা পেন্টিং করে, ছবি আঁকে,
তাদের কাছে তুলি থাকে। মহাপ্রভুর এই দুটো হাত কি? তুলি। দুটো হাত তুলি দিয়ে, অন্য কোনো তুলি বা ব্রাশ দিয়ে না, দুটো হাত তুলি দিয়ে যারা যারা এগিয়ে গেলেন করলেন কি? কাছে ডেকে তাদের হৃদয় পরে ছবি এঁকে দিলে। তাদের হৃদয় পরে ছবি এঁকে দিলে। প্রভু আর তো কিছু চাহি না, চাহি না গো। তাদের হৃদয় পরে ছবি এঁকে দিলে। না 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 গো বলে তুমি না গো। না গো বলে ছবি এঁকে দিলে। তুমি না 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 বলে ছবি হৃদয় পটে এঁকে দিলে। ও ভাই এমন মানব জন্ম আর হবে না, হৃদয় পটে ছবি এঁকে দিলে। এমন মানো জন আর হবে না, হৃদয় পটে না নবীকে দিলে। তাই একবার হরি নে বলে নে, হৃদয় পটে হৃদয়ে পটে নবীকে দিলে। এমন মানব জন মন জন আর হবে না, হৃদয় পটে
মাটিতে আসা আর হয় কি না হয়। হয় কি না হয়। আমরা যেখানে আছি এই গ্রহটার নাম কি? এই যেখানে আছে এই গ্রহটার নাম কি? পৃথিবী। এই পৃথিবীর আরেকটা নাম আছে, সেটা হলো ধরা। শুধু ধরা না, ধরার পরে ধাম। ধরা ধাম। এই ধরায় কারা আসে? যারা সাপভ্রষ্ট হয়, অপকর্ম কুকর্ম করে। তাহলে এখানে যদি সাপভ্রষ্ট হয়ে আসলে, এটা যদি জেলখানা হলো, সাজা ভোগ করার জায়গা হলো, তাহলে ধরা ধাম হবে কেন? কারণ যেথা নাম সেই হলো ধরা ধাম। যেথা নামে সেই হলো রাম। যেথা নাম সেই হলো ধরা ধাম। যেথা নামে সেই হলো ধরা ধাম। যেথা নাম সেই হলো ধরা ধাম। যেথা নামে সেই হলো ধরা ধাম। নাম 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 সেই হলো ধরা ধাম। নামে নামে সেই হলো ধরা ধাম। নাম 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 সেই হলো ধরা ধাম। নামে নামে সেই হলো ধরা ধাম। যেথায় নামে যেথা নামে যেথায় নামে যেথায় যেথায় নামে যেথায় নামে প্রভু দয়াময় যেথায় নামে যেথায় নামে। প্রভু দয়াময় যেথায় নামে যেথায় নামে। কিমা কীর্তন বোঝা যাচ্ছে তো? কত সহজ সরল বিষয়, কিন্তু এটাকে আমরা জড়িয়ে পেঁচিয়ে এমন ভাবে রিপ্রেজেন্টেশন করি, না জানি কি শক্ত বিষয়। কিন্তু মহাপ্রভু বললেন না, কোনো শক্ত বিষয় নয়। এর ভাব তিন ভাগে বিভক্ত করা হলো। একটা গৃহীর জন্যে, একটা ত্যাগীর জন্যে, আর আরেকটা যারা গৃহী নয়, ত্যাগী নয়, মধ্যমাঞ্চলে তাদের জন্য। এবার কিছু কিছু মানুষ নিজের মনের ভুলে তারা গৃহী হয়েও ত্যাগী ধর্ম পালন করছে। কিছু কিছু মানুষ আবার ত্যাগী হয়েও গৃহীর ধর্ম পালন করছে। আবার কিছু কিছু মানুষ মাঝখানে থেকেও নাও ত্যাগী নাও গৃহী, কোনটা কি করবে নিজে বুঝতে পারছে। আসলে ঠিকটা জানা লাগবে, ঠিক ঠিক পথে চলা লাগবে। আমরা সবাই দাঁড়ালাম প্রভুর সম্মুখে, প্রভু আপনার যোগ্য আমি, আমাকে দাও। প্রভু আপনার যোগ্য আমি, আমাকে দাও। কিন্তু প্রভু নাম কাউকে দিচ্ছে না। কেন? না, নিজে যাকে বড় বলে সে বড় নয়, অন্যে যাকে বড় বলে সেই বড়। কিছু কিছু মানুষ গর্ব করে, হ্যাঁ আমি সাধু, তুমি আমাকে এই বলছো, এই বলছো আমাকে। কিছু কিছু ভক্তেরও ছোঁয়াছুত রোগ আছে। এটা ছবে না, ওটা ছবে। এই তুমি এটা ছুঁয়ে দিলে কেন? তুমি সাংসারিক মানুষ, এটা করলে কেন, ছুলে কেন তুমি? আমি বললাম যে বাবা, বলার বহু রকম তরিকা নিয়ম আছে। তুমি ছুঁয়ে দিলে কেন, এটা এভাবে না বলে যদি তুমি বলো তাকে যে সব সময় তো তুমি ঘরে এই কাজগুলো করো, আজকের আমাদের করতে দাও, এগুলো তোমাদের করা শোভা পায় না, এগুলো আমরা। দুটোর ভিতরে তফাৎ হলো, একজন নিজেকে বড় বলা আর আরেকজন অন্য তাকে বড় বলে। তাই দাঁড়িয়েছেন মহাপ্রভু, লক্ষ্য করছেন কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। কাকে দেব বলুন তো, নাম কাকে দেব? এই দেখেছেন বুকে ভয় ঢুকে গেছে। যারা মালা তিলক দেয় ওরা বলছে বাবা আপনার কাছে যেতে ভয় লাগে, ফের যাবো, ফের কি বলবেন, নিয়ম টিয়ম জানি না, তার জন্য আপনার কাছে যেতে পারছি। সকলার মালা দিচ্ছে, আমার মালা দিচ্ছে। সবাই বলছে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। একজন দূরে দাঁড়িয়ে আছে, হাত তুলল। ওহে তুমি হাত তুললে না, তোমার নাম লাগবে না? বলে উঠলেন প্রভু, নাম যে আমি নেব, হয়তো সে যোগ্যতা আমি অর্জন করি, তাই
তাই হাত তুলে নিজেকে অপমান করতে চান না। বলুন কোন কোন যোগ্যতা থাকলে আমি নাম নিতে পারবো, তারপরে আমি হাত তুলি। আর যদি সেই যোগ্যতা আমি অর্জন করে থাকি, আপনার মতো দূরদর্শী এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কেউ আছে? কেউ নেই। আমার হাত তোলা লাগবে কেন? আপনি তো দূর থেকে দেখে বুঝতে পারবেন, এই জন্য আমি হাত তুলি। ঠাকুরজি বললেন, ওরে তোর জন্যই তো অপেক্ষা করে আজকে, শুধু একটু বাজিয়ে দেখতে হয়, তাই একটু দেখে নিলাম। নাম নেওয়ার তুই যোগ্য, এছাড়া আর কেউ না। করজোড় করে বললেন, আচ্ছা ঠাকুর, যদি কেউ নিয়ম নীতি না জানে তাহলে সে কি নাম নিতে পারবে না? অনেক মায়ের মনে কষ্ট হয় না, অনেক বাবার মনে কষ্ট হয়, ওরে বাবরে নাম নিতে গেলে এত গন্ডগোল, এত ঝামেলা, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, সেটা করতে পারবো না, তাহলে নাম কি নিতে পারবো না? কিন্তু না, ঠাকুর বললেন নাম নিতে গেলে ভাগবতে দৃষ্টান্ত দেওয়া আছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু চরণম পাদ সেবনম अर्चनम বন্দনম দাস্য আত্মনিবেদনম। এতগুলো ভাবের ভিতরে একটা ভাব থাকলে আমি তাকে নাম দেব, সেটা কি? সেটা হলো আত্মনিবেদন ভাব। কে বলা হয় ভক্তি। এই ভক্তির কাছে কোনো নিয়ম চলে না। ভক্তি কাকে বলে? মেনে চলুন। আপনি মা আর ছেলেটা পায়খানা করেছে, তাহলে আপনি তাকে কোলে নেবেন কি নেবেন না? আপনি বলবেন আগে চান করে আয়, নতুন কাপড় পর, গায়ে সেন্ট মার, সাজা গোজা কর, তারপরে কোলে করে নেব? বলবেন না। মেনে চলুন। আপনি ঘর লেপা দিচ্ছেন আর আপনার বাচ্চাটা কাঁদছে, তাহলে আপনার বাচ্চা কি বলবে? মা হাত ধুয়ে এসো, নতুন কাপড় পরো, স্নান করো, তারপরে আমাকে দুধ দাও। মার বাচ্চার ভিতরে যেমন কোনো নিয়ম আর বাঁধন থাকে না, বাচ্চা নোংরা হোক বা পরিষ্কার, মা নোংরা হোক বা পরিষ্কার, অনায়াসে দুজন দুজনকে ভালোবাসে, একেই বলা হয় ভ। মেনে চলুন। একটা ফল কেউ খেয়েছে, আপনি দিতে পারবেন ঠাকুরজিকে সেই ফলটা? পারবেন? একটা ফল কেউ খেয়েছে, এটা করেছে, দিতে পারবেন? কিন্তু সবরের দিকে তাকিয়ে দেখুন, যেদিন ছোট ঠাকুর রাম আর লক্ষ্মণজি গেলেন, পদ্ম পাতা বিছিয়ে দিয়েছে, দিয়ে চেরি, বরই, এইসব ছোট্ট ছোট্ট ফল দাঁত দিয়ে কাটছে। কন্ডিশনটা কেমন? সারা মুখে দাঁত নেই, কিন্তু শুধু উপরে একখানা দাঁত আছে, আর মুখ থেকে বিশ্রী দুর্গন্ধ বেরুচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক বছর দাঁত মাজেনি। সেই পরিস্থিতিতে দাঁতে কামড়ে পদ্ম পাতায় দিচ্ছে, দাঁতে কামড়ে পদ্ম পাতায় দিচ্ছে, দাঁতে কামড়ে পদ্ম পাতায় দিচ্ছে। লক্ষ্মণজি বলে উঠলেন, ও ঠাকুর, এ আবার কিরকম ভক্ত? আগে নিজে খায়, পরে আপনাকে দেয়। তা আমাকে জিজ্ঞাসা করছো কেন? যে দিচ্ছে তাকে জিজ্ঞাসা করো, যে দিচ্ছে তাকে জিজ্ঞাসা করো। এইবার ছোট ঠাকুর বললেন, আচ্ছা ঠাকুর সেবা তুমি জানো? কি করে ভগবান সেবা করতে হয়, ভগবান সেবা করতে হয় তুমি জানো? বললেন, না না জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলো। ভুল তো অবশ্যই হচ্ছে। ঠাকুরকে সেবা দিচ্ছ আর দাঁত দিয়ে কেটে দিচ্ছ, তুমি জানো না এটা উচ্ছিষ্ট হচ্ছে? বললে, না না ও ঠাকুর, উচ্ছিষ্ট না, বুনো ফল, কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা তেতো, কোনটা ঝাল বুঝবো কি করে? আমার ঠাকুর যে রাজার ছেলে, রাজভোগ খায়, আমার মনের ভুলে যদি তেতো ফলটা ঠাকুরের পাতে পড়ে,
যদি একটা বিস্ফল পাতে পড়ে, আর সেই বিস্ফল যদি আমি আগে দাঁতে ঠাকাচ্ছি, তাহলে আমি মরে গেলে আমার ঠাকুর আমার বাঁচাতে পারবে। কিন্তু ঠাকুর যদি বিস্ফল খেয়ে মারা যায়, আমি কি করে বাঁচাবো? আহা, হরি হরি। দেখেছেন, এক প্রাণ হতে হবে, একে বলা হয় ভক্তি। আপনারা রামায়ণে শুনেছেন বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী আর মৃত সঞ্জীবনী। বিশল্যকরণী অনেকের বাড়িতে পাওয়া যায়, লাল লাল পাতা হয়, লাল বিষহরি যাকে বলা হয়, একে বলা হয় বিশল্যকরণী। মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী। অস্থি সঞ্চারী পাওয়া যায় যাকে হাড় ভাঙা গাছ বলে। এতটুকু করে পয়েন্ট পয়েন্ট হয়, গ্রন্থি গ্রন্থি হয়, 4টে করে শিরা থাকে। এবার বলুন তো, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী, বিশল্যকরণী। বিশল্যকরণী জানি, অস্থি সঞ্চারিণী জানি, মৃত সঞ্জীবনী কোনটা বলতে পারবেন? আমি কথা দিচ্ছি, যদি পারেন মৃত সঞ্জীবনী কোনটা, পাশে বসে আছে আমাদের সাধু বাবাজি, কীর্তন করব, টাকা নেবো, আপনার হাতে দিয়ে চলে। যদি জানা থাকে বলুন, আর যদি না জানা থাকে বলুন, বলে দেবো, বলে দেবো। হ্যাঁ, ভালো করে মনে শুনে রাখুন যে মৃত সঞ্জীবনী কাকে বলা হয়। মৃত সঞ্জীবনী মানে উড়িষ্যার যে ঘাস বিক্রি হয়, শুকনো ঘাস, এটা মৃত সঞ্জীবনী না। কোনটা মৃত সঞ্জীবনী? সেদিন লক্ষণ ওই প্রসাদটা পায়নি, সেদিন ওই লক্ষণ ওই প্রসাদটা নিজের কাছে রেখে দিয়েছিলেন। কেন না, ঠাকুর ওকে পাওয়ার জন্য অনুমতি দেয়নি। আপনারা অনেকেই শুনেছেন 12 বছর যে অনাহারে থাকবে, অনিদ্রা থাকবে, সে ইন্দ্রজিৎকে বধ করতে পারবে, তাছাড়া কেউ পারবে না। তা কে পেরেছিল? ছোট ঠাকুর লক্ষ্মণ। সেদিনের সেই সঞ্চয় করে রাখা ভক্তের দাঁতে কাটা ফলটার নাম হলো মৃত সঞ্জীবনী। বুঝেছেন? এমন অনেক কিছু তথ্য আছে যা আমরা জানি না, খোঁজার চেষ্টাও করি না। আজকের দিনের কীর্তনের মাধ্যমে আমরা বহু কিছু জানবো, বহু কিছু পাওয়ার চেষ্টা করব। ঠাকুরকে বললেন, ঠাকুর তাহলে যদি কোনো নিয়ম নীতি না থাকে, দাও তুমি নাম। বললে, এই নাম যদি নিবি, আগে তুই নাম, আগে তুই না অহংকার ছেড়ে নাম, গরিমা ছেড়ে নাম, ছেড়ে না ভবিতব্য ছেড়ে নাম, ছেড়ে না যশস্বী ছেড়ে নাম, ছেড়ে না আমি অমুক আমি তুমুক, এই করলে তার নাম নেওয়া হবে না। এই আমি ছেড়ে নামা লাগবে, তবে গিয়ে সে নামের অধিকারী হবে। তা না হলে মালা জপ চর বলছো, আমার দুখানা গাড়ি আছে, মার্কেটে দোকান আছে, হলো না। কারণ মালাও আছে, তোমার ভিতরে আমিও ঢুকে আছে। না, এই আমি ভাব থাকলে হবে না। ও ঠাকুর, তাহলে যে আপনি বললেন এই ভাব, এই ভাব যদি সারা জীবনে না হয়, বলুন কোন সময় হবে, তখন আমি পাবো? ঠাকুর বললেন, এই ভাবের জন্ম হয় একটা ক্ষণে ক্ষণে। একটা ক্ষণে ক্ষণে কি হয়? একটা ক্ষণে ক্ষণে। একটা পাথর হাতুড়ি দিয়ে ভাঙলে বলুন তো কটা মারে ভাঙে? কটা মারে ভাঙে পাথর? অনেকে মনে করেন 10টা 20টা 30টা, তাই না? কিন্তু পাথর 30টা ঘায়ে ভাঙে না, একটা ঘায়ে ভাঙে। তবে এই 29টা ঘা, 30টার ভিতরে 29টা কেন? কেন কি? ঠিক পজিশন মতো পড়েনি, এর জন্যে 29টা বেকার পড়েছে আর একটা ঠিক জায়গায় পড়েছে। আপনার বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত নেননি। কেন নেননি? এ পর্যন্ত ঠিক ভাবের উদয় হয়নি, তাই নেননি। এবার যেদিন ঠিক ভাবের উদয় হবে, সেদিন বলা লাগবে না।
এখনো ভাব হয়নি, তাই বলছেন ভালো গুরু পাচ্ছি না। যেদিন ভাব হবে, পাচ্ছি না বলে বাড়িতে বসে থাকবেন না, সেদিন আপনি খুঁজবেন। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু ভক্ত আছে যারা সংকল্প করে বসে থাকে যে দীক্ষা আমি নেব না, আমাকে এসে দিয়ে যাবে। এটাকে কঠোর সংকল্পিত ভক্ত বলা হয়। কিছু কিছু পাওয়া যায়, দেখা যায়, খোঁজ নেবেন দেখবেন আছে। আপনি বলতে পারেন বাবা নেই, আছে। তারা এখনো অনেকে দীক্ষা নেয়নি, কারণ তার প্রতিজ্ঞা ঠাকুর তুমি এসে দেবে। মাধ্যমে কেন নেব, সোর্স ধরে কেন যাব? যখন তুমি আছো আমি আছি, মাঝখানে কোনো সোর্স ফোর্স দরকার নাই। সংকল্প করে বসে আছি, তুমি কবে আসবে? ঠাকুর এই ভাবের উদয় কিভাবে হবে? ঠাকুর বললেন শোনো 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 ওগো, শোনো দিয়া মন, শোনো 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 দিয়া মো, শোনো 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 ওগো, শোনো দিয়া মন, শোনো 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 গো, শোনো দিয়া মো। শোনাবো তোমাদের এক ভক্তের কথা, শোনাবো তোমাদের এক ভক্তের কথা, শোনাবো তোমাদের এক ভক্তের কথা, শোনাবো তোমাদের এক ভক্তের কথা। মন দিয়ে শুনে যেও, মন দিয়ে শুনে যেও, মন দিয়ে শুনে যেও। মন দিয়ে শুনে যেও। আমার বুঝতে পারছেন তো? ঠাকুর বললেন শোনো শোনো, একটা ভক্তের কথা শোনাবো, তবে শুনতে গেলে মন দিয়ে শোনা লাগবে। মন দিয়ে মানে মন নিজের কাছে রাখে নয়, কিন্তু যতগুলো যা মন আছে সেই গল্পের সেন্টারকে দিয়ে দেওয়া লাগবে। নিজের কাছে যদি থাকে তাহলে এদিক ওদিক ছুটবে, আর যদি মনটা গল্পে দিয়ে দেন, ভিতরে ছবি তৈরি হয়। আমি বারবার বলছি, যদি ভিতরে ছবি তৈরি হয় তাহলে জানবেন মন দিয়েছেন, আর যিনি মন দেননি তার ছবি কদাচ তৈরি হবে না। শুনুন, আপনি বলবেন বাবা এমন হয়, আমি বলবো হ্যাঁ ছবি তৈরি হয়, প্রমাণ দেখে নিন। লঙ্কা কেমন হয় মনে করবেন না, পাতিলেবু দেখতে কেমন মনে করবেন না, ময়ূর পাখা কেমন দেখতে হয় মনে করবেন না, পদ্ম ফুল কেমন দেখতে মনে করবেন না। বলুন, বলার সঙ্গে সঙ্গে ছবি হয়েছে কি হয়নি? হয়েছে না ছবি? একটা মানুষ বলুন যে আপনি বলেছেন আর আমার ভিতরে ওই ছবিটা আসেনি, একে বলে মন দিয়ে শোনা। বাস্তব প্রমাণ দেখে নিন। এই রকম করে বডিটা এখানে থাক না, অসুবিধে কি? বডি তো কেউ নিয়ে চলে যাবে না, মনটা জায়গায় দিয়ে দিন। আমি কথা দিচ্ছি, এখানে যারা বসে আছে সকলের বডির দায়িত্ব আমার। প্রেম সে বলো হরি 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 বল। শোনো 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 সবে, শোনো দিয়া মন, শোনো 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 সবে, শোনো দিয়া মো। আজ এমন ভক্তের কথা শোনাবো এখন, আজ এমন ভক্তের কথা শোনাবো এখন, আজ এমন ভক্তের কথা শোনাবো এমন, ও আজ এমন ভক্তের কথা শোনাবো এখন।